নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেরে নিল মোহনবাগান। আর মোহনবাগানের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচের আগে চমক। কিসের চমক? আমরা সবাই জানি জামশেদপুরে প্রথম লেগের সেমিফাইনালে অ্যাওয়ে ম্যাচে একটা অঘটন ঘটেছিল। সেখানে কিন্তু মোহনবাগানের বেশ কিছু সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। জামশেদপুরের ফ্যান্স এবং পুলিশদের সঙ্গে যে অবাঞ্ছিত ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার জন্য কিন্তু মোহনবাগানের বেশ কিছু সমর্থককে আহত হতে হয়েছিল। এদিন মোহনবাগানের সেই সমস্ত সমর্থক যারা জামশেদপুরে ওদিনকে আহত হয়েছিলেন, সবাইকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ডাকা হয়েছিল। তাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন মলিনা, ম্যাকলারেন এবং একটি করে ভিআইপি টিকিটও তুলে দেওয়া হলো মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। এদিন সবাই তারা উপস্থিত হয়েছিলেন, তাদের সাথে কথা বলে নিয়েছিলাম সেদিনকার ঘটনা এবং আগামীকালের ম্যাচ নিয়ে কী বলছেন সেই সব সমর্থকেরা যারা রক্ত ঝরিয়ে এসেছিলেন জামশেদপুর থেকে। কি বললেন সেই সমস্ত কিছুই রইল আপনাদের জন্য। দেখো, প্রথম কথা, মোহনবাগান একটা টিম না, মোহনবাগান একটা পরিবার। যেটা আমরা প্রথম থেকেই জানি, মোহনবাগান একটা পরিবার। সেক্ষেত্রে এটা স্বাভাবিক। প্লেয়ারদের খুব খারাপ লেগেছে যে তাদের দর্শকরা তাদের জন্য অ্যাওয়েতে গিয়ে গায়ে হাত লেগেছে, তাদের রক্তক্ষরণ হয়েছে। টিমের ম্যানেজমেন্টেরও খারাপ লেগেছে। সেক্ষেত্রে আগের দিন আমাকে যখন লেগেছিলো, যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ক্লাবের কর্মকর্তা, তারপরে দেবাশিসবাবু সবাই গেছিলেন এবং আমার সুচিকিৎসা করেছেন এবং আমার সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্তটাই ক্লাব পাশে ছিল। এবং তারপরে ক্লাব থেকে আমাকে ফোন করে এখানে ম্যাচটা টিকিট এবং ফুলের তোড়া দিয়েছেন এবং প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং কোচ মলিন আমাদের সাথে আলাদাভাবে কথা বলেছেন এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কালকে মোহনবাগান জিতবে। খুবই ভালো লাগছে যে চোটটা লেগেছে মাথায়, তার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে প্লেয়াররা আমাদের সাথে দেখা করলেন, আমাদেরকে সংবর্ধনা দিলেন, বললেন যে ম্যাচটা জিতবে। আমাদের সবার উদ্দেশ্যে মোহনবাগান, আমরা চাইবো মোহনবাগান জিতুক। মোহনবাগান জিতলে আমাদের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। তো যদি মোহনবাগান জেতে তো আরও ভালো। জয় মোহনবাগান। সব থেকে বড় কথা, আমি জেমি স্যারকে বললাম একটা গোল করার কথা, যাতে কালকে আমরা জিতি। ওনার একটা গোলে যাতে আমরা জিতি, মানে ওনার থেকে একটা গোল আশা করেছিলাম, কিন্তু উনি আমাকে বললেন যে তিনটে গোল করবে। তো হ্যাটট্রিকটা কালকে জিমির থেকেই দেখতে চাইছি, আর কিছু বলার নেই। আমরা কালকে জিতবো। জয় মোহনবাগান। আরেকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করবো, এরকম দিতে চাইবে? খেলাটা হবে কালকের, আমরা যে কটা বল নেটে জড়াবো সে কটা ওদের মুখে চড় পড়বে, হাতে মারবো না। মোহনবাগান মাঠে খেলে জবাব দেয়, মোহনবাগান গায়ে মেরে জবাব দেয় না। আমরা চাইবো ওদের প্রচুর সংখ্যক দর্শকরা মাঠে আসুক এবং মাঠে 60,000 দর্শক কেমনভাবে মোহনবাগান খেলে সল্টলেকে সেটা দেখুক এবং 60,000 দর্শকের সামনে বসে যখন ম্যাচটা হারবে, মোহনবাগান বলের পর বল নেটে জড়াবে, তখন কেমন লাগে সেটা আমরা দেখাতে চাই। আমরা গায়ে হাত দিয়ে নয়, মাঠে জবাব দেবো। আমরা গায়ে হাত দিতে চাই না। যে কটা বল নেটে জড়াবো সে কটা চড় ওদের মুখে, আমরা ওদের কলকাতায় আহ্বান করি, ওরা আসুক এবং দেখুক মোহনবাগান। আমরা চাই প্রচুর সমর্থক আসুক ওদের। আমরা যেরকম গেছিলাম, আমরা তো মোহনবাগান সাপোর্টার, মায়ের সমান ক্লাব আমরা বলি, তো আমরা তো গেছিলাম। ওরাও যদি ওদের ক্লাবকে মায়ের সমান মনে করে থাকে, অলওয়েজ ওয়েলকাম, আসুক আমাদের সঙ্গে, আমাদের কুলের তোরা আরো অভিনন্দন করবো। আচ্ছা, আরও একটা বিষয় রয়েছে। আমরা জানি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগানের, কিন্তু বেশ কিছু ইস্ট বেঙ্গলের সভ্য সমর্থক তোমাদের উদ্দেশ্যে পোস্ট করেছিল যে তোমাদের সুস্থতা তাদের দ্রুত কামনা করেছিল। তাদের উদ্দেশ্যে তোমাদের কি বার্তা? খুবই ভালো লেগেছে, আমাদের খুবই ভালো লেগেছে। এটা কিন্তু শুধু মোহনবাগানের না, এটা প্রত্যেকটা বাংলা দলেরই। কারণ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান যারাই জামশেদপুরে যাক না কেন, গত 2 বছর ধরে প্রত্যেকে আক্রান্ত হচ্ছে জামশেদপুরে গেলে। এটা নতুন কিছু নয়। লাস্টবার আমাদের একটা দাদা পা ভেঙেছিল, ইস্ট বেঙ্গলের একটা দাদা আক্রমণিত হয়েছিল। সেক্ষেত্রে এই লড়াইটা পুরো বাঙালির লড়াই। এর পরের বার থেকে আইএসএল ম্যানেজমেন্টকে, ইন্ডিয়ান ফুটবল ম্যানেজমেন্টকে এবং মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকটা ম্যানেজমেন্টকে ভাবা উচিত জামশেদপুর ম্যাচের আগে যে যাতে অ্যাওয়ে ফ্যানরা সুরক্ষিত থাকে এবং ওখানকার পুলিশদের ভাবা উচিত। না হলে পরের বার থেকে আমাদের অ্যাওয়ে ম্যাচ নিয়ে ভাবতে হবে, কারণ প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই জীবন সংসার হচ্ছে জামশেদপুর গেলে। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার জোরে জয় মোহনবাগান। জয় মোহনবাগান। বেশি রিপন মন্ডল, রিপনকে আপনারা সবাই চেনেন। রিপন আসছে, রিপনকে গোলাপ তুলে দিচ্ছেন কোচ হোসে মলিনা। আর একটা জিনিস বলছি, এদের যদি কোনো ইন্টারভিউ নিতে হয় বাইরে নিতে, আইএসএল এর সিস্টেম হচ্ছে, এর মধ্যে ইন্টারভিউ করানো যায় না। এরা বাইরে দাঁড়াচ্ছে, এরা সবাই যারা কথা বলতে চাও কি হয়েছিল সেদিন ইনসিডেন্ট, ওর সাথে কথা বলতে পারবে। টিকিটটা দেন একটু। ওকে, স্টে ছিল পুলিশ, এখনো খোলা রয়েছে। ওর হাতে জেমি ম্যাকলারেন ফুল এবং তুলে দিচ্ছেন। হ্যাঁ, সব তারপরে সৌরভ সরকার ও পুলিশের কোমরে পুলিশ লাঠি মেরেছিল। সৌরভ সরকার এসছে, কোচ তার হাতে তুলে দিচ্ছেন
এটা সুস্থতার প্রতীক হিসাবে গোলাপ তুলে দেওয়া হচ্ছে একটি করে। নেক্সট সিট আকাশ রয়। আকাশকে ডাকো। শক্তিগড় পুলিশ এবং জামশেদপুরের সাপোর্টারদের হাতে প্রহিত হয়েছিলেন। ওকে ডাকো। আকাশ রায় কোচ তুলে দিচ্ছেন আকাশের হাতে। আমরা আশা করবো এরকম ঘটনা যেন ভারতবর্ষের কোথাও না ঘটে, আমাদের মাঠেও যাতে না ঘটে, এবং আমরা আশা করবো আমাদের এখানে যাতে সুস্থভাবে খেলাটা সম্পন্ন হয়। একটু ক্লোজে